মঙ্গলবারের সন্ধ্যায় আপনাদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 15 জুলাই সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সের আমরা ভালো মুভমেন্ট দেখতে পেয়েছি আজকে। ওভারঅল যেইভাবে প্রেডিকশন করেছিলাম কালকের ভিডিওতে, ডট টু ডট কাজ করেছে। যারা ভিডিওটা দেখেছেন কালকের ভিডিও এবং শনিবারের ভিডিও, টোটালটাই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কি লেভেলে অ্যানালাইসিস করে আপনাদের সামনে নিয়ে আসি। শনিবারের ভিডিওতে আমি বলেছিলাম সোমবার দিন মার্কেটে ডাউন যাবে এবং ডাউন এলে কতটা আসতে পারে, যেখানে আমি দুটো লাইন দিয়ে দিয়েছিলাম, যেখানে ডাউন সাইডে 25,000 লেভেল এবং 24,970 লেভেল, যেই লেভেল থেকে নিফটি বাউন্স নেবে এবং সেখান থেকে ম্যাক্সিমাম চান্স থাকে বায়ারের জায়গা আমি বলেছিলাম, এবং এখান থেকে মার্কেট কিন্তু টার্ন অ্যারাউন্ড করবে, যেখানে মার্কেট উপরের দিকে আপ মুভমেন্টে নেবে। কালকে যে আমি ভিডিও দিয়েছিলাম আজকের জন্য, সেখানেও কিন্তু আমি বলেছিলাম মার্কেটে কিন্তু পজিটিভনেস আছে, নিফটি আজকের ভিউ কিন্তু পজিটিভ থাকবে। সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি সবার কিন্তু আমি যে ভিডিও দিয়েছিলাম অ্যানালাইসিস করে, সেখানে কিন্তু বলেছিলাম মার্কেট কিন্তু আপ ট্রেন্ড থাকবে। এবং উপরে যে লেভেল বলেছিলাম 25,250, 25,225 থেকে 25,250, এই লেভেলটা হচ্ছে সেলারের জোন। এর উপরে যতক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে, মার্কেটে কিন্তু ফার্দার কিন্তু আপ ট্রেন্ড আসবে না। আজকে দেখুন নিফটির হাই দেখুন 25,245, যে জায়গাটা আমি এক্স্যাক্ট ইনফর্ম করেছিলাম সেই জায়গা পর্যন্ত কিন্তু নিফটি টাচ করেছে পরপর দুদিন, সোমবার এবং মঙ্গলবার। একদম যেভাবে আমি কিন্তু অ্যানালাইসিস করেছিলাম বা যেভাবে আপনাদের সামনে ভিডিওতে আমি বলেছিলাম, সেভাবেই কিন্তু মার্কেটে কিন্তু মুভমেন্ট আমি দেখতে পেয়েছি আজকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর কালকে হচ্ছে বুধবার, কালকের নিফটি, ব্যাঙ্ক নিফটি, ওভারঅল মার্কেটে মুভমেন্ট কিভাবে হবে, ট্রেডিং সেটআপ আমরা কিভাবে করব, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো সবাইকে প্রথমে দেখিয়ে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার নিফটি যদি অ্যানালাইসিস করতে আসি, বুধবারের মার্কেটে কীভাবে মুভমেন্ট হতে পারে তার আগে বলে নেব, আজকে যদি আমরা একটু শর্ট টাইম ফ্রেমে আজকের নিফটির আমরা অ্যানালাইসিস করি বা আজকে নিফটি কীভাবে মুভমেন্ট করেছে। সকাল থেকেই নিফটি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট করেছিল, যেখানে প্রায় 10:30 পর্যন্ত, 10:15 পর্যন্ত নিফটি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট করেছিল। এবং আজকের যে হাই 25,245, এই লেভেল পর্যন্ত নিফটি কিন্তু গেছিল। 25,245 আমি যেরকম বলেছিলাম 245-250-এর উপরে নিফটি যতক্ষণ না কিন্তু ক্লোজিং দিচ্ছে, সেখান থেকে কিন্তু সেলিংয়ের একটা অপরচুনিটি পাওয়া যাবে। যথারীতি 25,250-এর কাছ থেকে নিফটি 10:15 পর থেকে কিন্তু একটা মার্কেটে আমরা ফল দেখতে পাই, যে ফলটা কিন্তু 25,190-এর কাছাকাছি, কিন্তু 150-এর কাছাকাছি কিন্তু নিফটি এসছিল। তার মানে কি প্রায় 100 পয়েন্টের কাছাকাছি ডাউনফল হয়েছে টপ লেভেল থেকে। এবং এই যে ডাউনটা হয়েছিল প্রায় 2:15 পর্যন্ত, এই ডাউন জায়গায় কিন্তু মার্কেট একবার এসছিল। তারপর থেকে মার্কেটে কিন্তু আমরা আবার কিন্তু বাউন্স ব্যাক দেখতে পাই। বায়ারের যে অ্যাক্টিভিটি সেখানে কিন্তু আমাদের লাইভ মার্কেটে সামনে আমরা কিন্তু চার্টে কিন্তু দেখতে পাই। 3টের পর থেকে মার্কেট একটা শার্প র্যালি আমরা লাইভ মার্কেটে দেখতে পাই, যেখানে নিফটি 25,200 প্রায় 24-25-এর কাছাকাছি কিন্তু একবার নিফটি গেছিলো। এবং আজকে যেখানে নিফটি ক্লোজিং এসছে 25,195 এভারেজ ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি, 25,195, যেখানে 113 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। এবার যদি নিফটির ভিউ আমরা বুধবারের জন্য করি, তাহলে বলবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,195, মার্কেট যদি কালকে এখানে গ্যাপ আপ ওপেনিং হয় এবং 25,200-র উপরে মার্কেট স্টে করতে পারে, তাহলে কিন্তু মার্কেটে আবার কিন্তু আমরা আপ ট্রেন্ড দেখতে পাবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে ওই 25,250। 25,250-এর কাছাকাছি গেলে কিন্তু একবার কিন্তু প্রফিট বুকিং করে নেওয়া উচিত। হ্যাঁ, অ্যাট এ ওয়ান টাইম যদি 25,200 ব্রেক করে যায় এবং তার উপরে যদি মার্কেট 5 মিনিট স্টে করতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আবার কিন্তু র্যালি শুরু হবে, যেখানে 25,280 এবং 25,330 এই লেভেল পর্যন্ত কিন্তু নিফটি একবার
ট্রাই করবে। 25,330, 25,350 জোন, আবার কিন্তু সেখানে কিন্তু সেলারের একটা জোন আছে। এই জোনের কাছাকাছি গেলে কিন্তু একবার কিন্তু আপনাকে প্রফিট বুকিং করতে হবে। এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে, 25,330 থেকে 25,350। নিফটি যতক্ষণ না 25,330, 350-এর উপরে ফার্দার ডে ক্লোজিং দিচ্ছে, মার্কেটে কিন্তু পুনরায় কিন্তু পজিটিভ মুভমেন্ট আসবে না। 25,330, 25,350-এর উপরে নিফটি যদি ট্রেড করে লাইভ মার্কেটে, তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসবে, যেখানে 25,380, 25,425, 25,475-এর লেভেল কিন্তু পরপর চলে আসবে। হ্যাঁ, কালকের ডেটে যদি 25,330 এবং 25,350-এর উপরে নিফটি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু পরপর কিন্তু আমরা নেক্সট 2-4 দিন কিন্তু আমরা আবার কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 25,500, 25,700 যে লেভেলগুলো পরপর আছে, সেই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। এবার যদি নিফটি কালকের জন্য আমরা ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে বলবো নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 25,190তে ক্লোজিং দিয়েছে। এবার আজকে যদি কালকের জন্য যদি আমরা ট্রেড করি, তাহলে বলবো নিফটি যতক্ষণ না 25,150 লেভেলটা ব্রেক করছে, ধরুন গ্যাপ আপ ওপেন হলো, সেখান থেকে মার্কেটে সেলারের প্রেসার এসছে এবং 25,150 লেভেলটা ব্রেক করে গেছে, তারপর কিন্তু আমাদের সেলের জন্য ট্রেড নিতে হবে বা ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে 25,150-এর পর আমাদের যে টার্গেট থাকবে 25,100, 25,050 থেকে 60 জোন, এবং তারপর থাকবে 25,000-এর লেভেল। এই লেভেল কিন্তু পরপর কিন্তু নিফটি আসার একবার চেষ্টা করবে, যদি নিফটি 25,150 লেভেলটা ব্রেক করে যায়। হ্যাঁ, ব্রেক করে গেলে 25,000 লেভেল এলে চোখ বন্ধ করে 25,000 যদি লেভেল আসে, সেখানে কিন্তু বাইংয়ের চান্সটা কিন্তু মিস করবেন না। 25,000 এলে সেখান থেকে কিন্তু আবার কিন্তু একটা শর্ট কভারিং আসবে, যেখানে কিন্তু মার্কেট আবার একটা বুস্ট আপ হবে, বায়ারের সেখানে প্রেশার আমরা দেখতে পাবো, মার্কেট কিন্তু 25,100, 25,150 কিন্তু আবার কিন্তু আসবে। যদি মার্কেট স্টেবিলিটি থাকে, মার্কেটে কোনো খারাপ নিউজ না থাকে, তাহলে কিন্তু মার্কেটে ডাউন আসবে না। মার্কেট 25,100 ম্যাক্সিমাম কালকে আসতে পারে, 25,100 এলেও কিন্তু মার্কেটে ডিপ অন বাই থাকবে কালকের ডেটে। তো ওভারঅল কিন্তু আমি যেটা বললাম, মার্কেট যে জায়গায় ক্লোজিং দিয়েছে ওই লেভেলটা যদি ধরে রেখে মার্কেট ওপেনিং হয় এবং 25,200-র উপরে নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু পজিটিভ আসবে। মোটামুটিভাবে কালকের আমার ভিউ থাকবে ডিপ অন বাই মার্কেটে ডিপ এলে আপনাকে খুঁজতে হবে কোন জায়গায় আপনি বাই করবেন, এই ভিউ থাকবে নিফটির জন্য। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। ফার্স্ট যদি আমরা নিফটি 1 ঘন্টার ক্যান্ডেল দেখি, 1 ঘন্টার ক্যান্ডেলে নিফটি যদি ব্যাঙ্ক নিফটি যদি আজকে আমরা লো দেখি, তাহলে বলবো 56,700-এর কাছ থেকে যেখানে 57,000-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি একটা র্যালি করেছে। 1 ঘন্টায় আমরা মানে বায়ারের পুরো অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি, খুব বড় একটা আমরা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। তো 1 ঘন্টা ব্যাঙ্ক নিফটি ট্রেড করার পর মার্কেট তারপর কিন্তু ব্যাঙ্ক নিফটি সেখানে স্টেবল হয়ে যায়, ব্যাঙ্ক নিফটি সাইডওয়েজ হয়ে যায়। ব্যাঙ্ক নিফটি যে আজকের যে হাই ছিল 57,130, 134, 134 ব্যাঙ্ক নিফটির আজকে হাই। তো ওভারঅল ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা আপ ট্রেন্ডে ট্রেড করেছে, ব্যাঙ্কিং সেক্টরে পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং ব্যাঙ্ক নিফটি 57,130-এর পর কিছুটা ডিপ নেয়, একটা প্রফিট বুকিং আসে, যেখানে প্রফিট বুকিংয়ে যে ডিপটা আমরা দেখতে পেয়েছিলাম ব্যাঙ্ক নিফটিতে, যেটা হচ্ছে 56,900-র কাছাকাছি ব্যাঙ্ক নিফটি একবার এসছিল, যেটা হচ্ছে 2:15-র সময় এসছিল, এবং সেই জায়গার পর থেকে পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার কিন্তু তার লেভেলটা ধরে রাখে এবং পরপর কিন্তু বায়ারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। সেখান থেকে ব্যাঙ্ক নিফটি আবার 57,000 লেভেলটা ক্রস করে যায় এবং তারপর লাস্টের যে হাই তৈরি করেছিল 57,076 একটা হাই তৈরি করেছিল, এবং ওভারঅল যে ক্লোজিং এসে 57,006। ওভারঅল বলতে গেলে ব্যাঙ্ক নিফটি 57,000 যে মাইলস্টোন তার উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে, যেখানে 241 পয়েন্ট পজিটিভ আজকে ব্যাঙ্ক নিফটি একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এবার যদি কালকের ভিউ তৈরি করি ব্যাঙ্ক নিফটিতে, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে তার উপরে যদি 57,000 লেভেলটা ব্যাঙ্ক নিফটি কালকে ধরে রাখতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 57,100 ফার্স্ট টার্গেট থাকবে। 57,100 লেভেলটা যদি ক্রস করে যায়, তাহলে কিন্তু 57,200, 57,330 লেভেল আমরা দেখতে পাবো, এবং 57,350 বা 330 লেভেলটা যদি
হোল্ড করতে পারে এবং তার উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি 57,550 এই লেভেল কিন্তু কালকের জন্য আমাদের কাছে চলে আসবে। তার আগে কিন্তু বলবো 57,500 লেভেল আসার আগে ব্যাঙ্ক নিফটিকে 57,300 লেভেল কিন্তু ক্রস করতে হবে। যতক্ষণ না 57,300 লেভেল ব্যাঙ্ক নিফটি ক্রস করছে ফার্দার কিন্তু আপ মুভমেন্ট আসবে না। তো 57,300 এর কাছাকাছি, কেননা 57,300 যে লেভেলটা এটা আমাদের 10 জুলাই যে হাই তৈরি করেছিল সেই হাইয়ের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি একবার আসার চেষ্টা করবে। তো এই জায়গায় এলে একটা প্রফিট বুকিং করে তারপর কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, মার্কেটে দেখতে হবে, মার্কেটের ওয়াই ডেটা দেখতে হবে, মার্কেটে আপনাকে বায়ার সেলারের অ্যাক্টিভিটি দেখতে হবে, আপনাকে চার্ট দেখতে হবে, তারপর কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে। ওভারঅল মার্কেটে আপ ট্রেন্ড আছে, মার্কেটে ডাউন ট্রেন্ড আছে, মানে আমি যে কোনো জায়গায় আপনি এন্ট্রি নিয়ে নেবেন সেটা কিন্তু ট্রেডিংয়ের কোনো রুলস নয়। আপনাকে প্রপারলি আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে, আপনাকে চার্ট দেখতে হবে, আপনাকে ওয়াই ডেটা দেখতে হবে, বায়ার সেলারের অ্যাক্টিভিটি দেখতে হবে, তারপর কিন্তু প্রপারলি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে এন্ট্রি নিতে হবে। তবেই কিন্তু আপনি প্রপার কিন্তু আপনি আপনার রিওয়ার্ডটা কিন্তু পাবেন, নাহলে কিন্তু সবসময় রিস্কটা কিন্তু আপনার গেনার হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই ব্যাঙ্ক নিফটিতে, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যেখানে আজকে ক্লোজিং দিয়েছে 57,000 যেখানে ক্লোজিং দিয়েছে, এবং আজকে কালকে ডেটে বলবো 56,971 এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ডেটে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ছোটোখাটো একটা আমরা ডিপ দেখতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির যেটা ফার্স্ট টার্গেট থাকবে 56,900 লেভেল, এবং 56,900 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 56,800 লেভেল আমরা দেখতে পাবো, এবং 800 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আজকের যে লো সেই লোটা কিন্তু একবার কিন্তু আসতে পারে, যেটা হচ্ছে 56,700 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। ওভারঅল কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু ডিপ অন বাই থাকবে কালকের জন্য। ওভারঅল এক্সপায়ারি নিফটির আছে বৃহস্পতিবার, তো এই সপ্তাহে নিফটি ব্যাঙ্ক নিফটি ওভারঅল মার্কেট আমার যেটা মনে হয় ডিপ অন বাই থাকবে। মার্কেট একবার চেষ্টা করবে ব্যাঙ্ক নিফটি 57,500 58,000 এর কাছাকাছি যাওয়ার জন্য, নিফটি 25,500 700 কাছাকাছি একবার যাওয়ার চেষ্টা করবে এই উইকে, আমার যেটা ভিউ ওভারঅল পার্সোনাল ভিউ। তো আমি এটা আমার পার্সোনাল ভিউ বললাম, সেটা আপনারা আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের প্রপার লেভেল দেখে কিন্তু আপনারা কিন্তু ওয়ার্ক করবেন। এবার যদি ওভারঅল গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, মার্কেট কিভাবে কালকে ওপেনিং হতে পারে একটু ক্লিয়ার হওয়া যাবে। জাস্ট এ মিনিট। মার্কেট এফআইদের ডেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি। আজকের ডেটে মনে হচ্ছে এফআইদের কিছু না কিছু বাইং থাকতে পারে আজকে। কালকের ডেটে কিন্তু এফআইদের সেলিং ছিল 1,614 কোটি টাকার সেলিং ছিল, ডিআইদের কিন্তু 1,787 কোটি টাকার কিন্তু বাইং ছিল। তো যেরকমভাবে আগের দিনও আমি বলেছিলাম এফআইদের পক্ষ থেকে কিন্তু আমরা তেমনভাবে বাইংয়ের কোনো বা মার্কেট স্টেবলের বা আপ ট্রেন্ডের কোনো এখনও পর্যন্ত প্রপারলি কিন্তু সাপোর্ট পাচ্ছি না। এফআইদের কাছ থেকে কিন্তু কন্টিনিউ কয়েকদিন ধরে বলতে গেলে জুলাই মাসে কন্টিনিউ কিন্তু সেলিং আছে। তো এই পয়েন্টটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আমাদের কাছে চলে আসছে এফআইদের পক্ষ থেকে। এবার যদি ইউএস মার্কেট দেখে নিই তাহলে বলবো ইউএস মার্কেট আমার যেটা মনে হয় ফ্ল্যাট টু পজিটিভ চলছে, সিস্টেমটা একটু স্লো হয়ে গেছে। মানি কন্ট্রোলের গ্লোবাল মার্কেটের সাইডটা ডাউন আছে, আমরা ধান অ্যাপসে দেখে নিচ্ছি। যদি গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে বলবো ইউকে মার্কেট 8 পয়েন্ট নেগেটিভ চলছে, জার্মানি 13 পয়েন্ট পজিটিভ চলছে, ক্যাক 2 পয়েন্ট নেগেটিভ। ইউএস মার্কেট যদি আমরা দেখে নিই পজিটিভ আছে, নিকাই পজিটিভ আছে, US 30 131 পয়েন্ট নেগেটিভ, S&P 500 পজিটিভ আছে। ওভারঅল গ্লোবালের দিক থেকে কোনো খারাপ নিউজ নেই, স্টেবল আছে। তো মার্কেট কালকে পজিটিভ। আমাদের গিফট নিফটি এখনও গিফট নিফটি যদি আমরা দেখে নিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। গিফট নিফটি আমাদের গিফট নিফটি 31 পয়েন্ট নেগেটিভে বর্তমান চলছে, ফিউচার চলছে। তো মার্কেটে কালকে চান্স আছে আমাদের নিফটি পজিটিভ একটা ওপেনিংয়ের চান্স দেখা যাচ্ছে। ওভারঅল মার্কেট আজকে যেভাবে ক্লোজিং দিয়েছে বা ডেলি চার্টে যদি আমরা দেখে নিই একটা নিফটিতে ডেলি চার্টে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল হয়েছিল কালকের ডেটে ডেলি ক্যান্ডেলে, এবং তার উপরে আজকে ক্লোজিং দিয়েছে। ওভারঅল যেভাবে নিফটি ক্লোজিং দিয়েছে ওভারঅল কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট আমরা পাবো এবং গ্যাপ আপের সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। তো এই থাকলো নিফটি ব্যাঙ্ক নিফটির ওভারঅল ভিউ কালকের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।